ভাবছো আজকে আমি একা কোথায় যাচ্ছি? তো আজকে একটা স্পেশাল ডে, রুম সবকিছু কেনাকাটির পর, কারণ আমার এটাই টার্গেট ছিল দিদিকে সারপ্রাইজ দেওয়া। দিদি রুমে আসার আগে আমি পুরো গাইস আমার দিদি চলে এসছে, ঠিক আছে। হ্যালো এভরান, তোমরা ভাবছো আজকে আমি একা কোথায় যাচ্ছি? তো আজকে একটা স্পেশাল ডে, ওই জন্য এখন আমি বেরিয়ে গেছি মার্কেটের উদ্দেশ্যে। এই যে লোকেশনটা, এখানে আমার দিদি পড়ে গেছিলো, ওটা আমার এখন ইয়াদ আসছিল। আজকে মার্কেটে আমি পৌঁছে গেছি, তো সেই হিসাবে আজকে শনিবার, সব বন্ধ। তা করতে করতে আমি একটা দোকান খুঁজে পেয়েছি। তো আমি জানি না এখানে আমার মনের মতো জিনিস পাবো কি না। তো অ্যাটলাস্ট আমি অর্ডার দিয়ে আমার যেগুলো ডিমান্ড ছিল, তো ওটা এখন ফুলফিল হচ্ছে। আমি লাস্টে অবশ্যই তোমাদেরকে দেখাবো যে ওটা কেমন বানিয়েছে বা কী। এখানে ভাইয়াটা ছিল খুবই ভালো, দেখো গরুটাকে খেতে দিচ্ছে দোকান থেকে নিয়ে। তো আমি লিটারালি বোর হয়ে গেছি, তো অনেকটা টাইম লেগে গেছে। তো সব কিছু কমপ্লিট হয়ে আমি এখন প্যাক করে আমি এখন চলে আসছি কেকের দোকানে। তো কেক নিচ্ছি, এবার তোমরা বুঝতে পারছো কেন। এখন আমি টোটো করে আসছি রুম, সব কিছু কেনাকাটির পর আমি এখন রুমে চলে এসেছি। তো কোথায় কি ডেকোরেশন করা যায় আমার সেটা এখন মাথায় ঘুরছে। তো আমি ভাবছি এখানে আমার দুটো বেড আছে, এই বেডটা আমি এই সাইডে করে দেবো। তখন আমি ঝটপট লেগে গেছি আমার কাজে। তো আমার একটাই টার্গেট ছিল যে দিদি রুমে আসার আগে আমাকে পুরো ডেকোরেশন কমপ্লিট করতে হবে। তো আমাকে কোনো টাইম ওয়েস্ট করা চলবে না। তো অলরেডি আমি স্টার্ট করে ফেলেছি ডেকোরেশন। তো মাথায় আসছে না যে কোথা থেকে কী লাগাবো, বিকজ আমার লাইফে ফার্স্ট টাইম যেটা আমি একা করছি। হ্যাঁ, ফ্রেন্ড সার্কেলে কলেজ লাইফে হয়েছে ডেকোরেশন, তো ওখানে অনেক বন্ধুরা হেল্প করতো, বাট এখানে পুরোপুরি আমি একা। কারণ আমার এটাই টার্গেট ছিল দিদিকে সারপ্রাইজ দেওয়া। দিদি রুমে আসার আগে আমি পুরো ডেকোরেশন কমপ্লিট করব। তো আমি লেগে গেছি কাজে। তো বহুত কষ্টে আমি এসব অ্যারেঞ্জ করছি। কোনো টাইম গুগলের কাছে আইডিয়া নিচ্ছি যে কীভাবে কী করতে হয় না হয়। আর এটা যে কী দিয়েছে আমি নিজেও বুঝতে পারছি না, আমি তো ফোলাতেও পারছি না, কিছুই না। লাস্ট টাইম না, এত টাইম ওয়েস্ট করা চলবে না, চলো বেলুন ফোলাতে স্টার্ট করি। তো আমি বুঝতে পেরেছি বেলুন ফোলানো কতটা টাফ ব্যাপার, আর তার থেকেও টাফ ব্যাপার এই তিনটেকে একসঙ্গে গিট মারা। এখানে আমি রোজিদিকে খুব মিস করছিলাম, রোজিদি এই কাজটা খুব ভালো পারে। লাস্টে আমি ছেড়ে দিলাম, চল হবে না আমার দ্বারা, মানে এরকম একটা ব্যাপার। তো তারপরে সব কিছু কমপ্লিট করা, বহু কষ্টে তিনটে লাগানোর পর আমি এগুলো এখন অ্যারেঞ্জমেন্ট করে লাগাচ্ছি ওয়ালে। তো তারপর সেলো টেপ লাগাচ্ছি, মানে পুরোটা আমি ফার্স্ট টাইম যে এতটা টাফ ব্যাপার ডেকোরেশন। এখন আমি লাইট ফিট করছি। তো যেহেতু লাইটটা অ্যাস্থেটিক লাগানোর জন্য আমি লাইটটা কিনেছি আজকে। তো পুরোটাই আজকে আমার শপিং, রুমে কিচ্ছু ছিল না। তোমরা জানো আমি নতুন রুম শিফট করেছি, তো পুরোটাই আমি এখন শপিং করে নিয়ে এসেছি এ টু জেড। লাইট সেট করার পর দেখি রেভান ছিল কিছু করা, তো আমি ওগুলোও কাজে লাগিয়ে দিই। তারপর আমি এই ডেকোরেশনটা আমার মাথায় এলো। তো তোমরা থেকে লাস্টে অবশ্যই পুরো ডেকোরেশনটা দেখাবো। আর আমি ওই যে পিঙ্ক বেলুনটা আমি ফোলাতে পারিনি, নাহলে ওটা মিডিলে দেওয়ার কথা ছিল। তো দেখা যাক লাস্ট পর্যন্ত আমি ওটাকে ফোলাতে পারি। সব থেকে স্পেশাল জিনিস হচ্ছে এটা, তো লোকটা বলেছিল এটা প্যাকেটটা কেটে বার করবে, তো ওই জন্য আমি প্যাকেটে কেটে বার করছি তোমাদের। তো এখানে ছিল কেকটা আমি ঠিক মনের মতো পাইনি, বাট ঠিক আছে চলবে কোনো রকম। এটা যে আমি কী করে কী করবো আমার মাথায় এটাই ঘুরছে যে এটা আমি ফোলাবো কী করে, কারণ একটা পাইপের দরকার। লাস্ট আমার মাথায় এলো দিদির সিরাম থেকে আমি পাইপটা কাটি, তারপর ওটা দিয়ে ফোলাতে সুবিধা হবে। তো অ্যাট লাস্ট মাথা থেকে এই বুদ্ধিটা বেরিয়েছে, তাছাড়া আমার মাথায় আর কোনো বুদ্ধি বেরোয়নি। আমি জানি এটা আমি খুব ঘাটিয়া একটা কাজ করেছি। তো অনেক মাথা লাগানোর পর আমি ওটাকে ফোলাতে পেরেছি, কারণ আমার কাছে কোনো পাইপই ছিল না। তো লাস্টে দুঃখের বিষয় আমার দিদির এটাকে আমি কাটতে বাধ্য হয়েছি। তাছাড়া মাথায় কোনো প্ল্যানই আসেনি, ওটাকে কেটে দিয়েছি নিচে থেকে। এবার হাতে নিয়ে মাখুক না, কোনো অসুবিধা নেই। তো গাইস পুরো ডেকোরেশন কমপ্লিট, আমি পুরো স্নান করে রেডি। তো দিদি আসার অলমোস্ট টাইম হয়ে গেছে। তো আমি আজ দিদিকে সারপ্রাইজ দিতে চলেছি, তোমরা তো জানোই সেটা। তো তোমাদেরকে আমি আজকে ডেকোরেশনটা দেখাই, ঠিক আছে। আমি জানি না দিদির রিয়াকশান কেমন হবে, বাট আমার যতটা পসিবল আমার একার পক্ষে আমি ততটা করেছি। তা তোমরা বলো আমার ডেকোরেশনটা কেমন হয়েছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। সব কিছু কমপ্লিট করার পর আমি বড়দিকে দেখাচ্ছিলাম, বড়দি তো পুরো অবাক যে দারুণ হয়েছে দারুণ। ও বলছে আমার বার্থডে তোকে এরকম সারপ্রাইজ দিস না। তাই আমি বলছি এবার তো আমি চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল, এবার তোকেও আমি সারপ্রাইজ দেবো। গাইস আমার দিদি চলে এসছে, ঠিক আছে। তো একটু পরে গেটে এন্ট্রি নেবে, তোমাদেরকে রিয়াকশানটা দেখাচ্ছি। আমি পুরো লাইট বন্ধ করে রেখে দিয়েছি রুমের, তো দেখাচ্ছি তোমাদেরকে। Oh my goodness! What's going on? হ্যাপি বার্থডে। Goodness! কেমন লাগছে বল? Oh my goodness! তুই কি বাজলে ঘুমাচ্ছি? হ্যাঁ এত কে করবে, মানে এগুলো কিনলি কোত্থেকে? গেছিলাম বাজার আজকে। ও তার লেগে শুটা বাইরে।
না ঘর ঝাড় দিয়েছিলাম ওই জন্য। আমি সেটাই ভাবলাম, ও মাই গুডনেস, এত টাকা খরচা করেছিস তুই। লাইটটাও কিনেছিস। হ্যাঁ লাইটটা দরকারই ছিল রুমে। ও গড, সো মাচ। এই ছিল দিদির রিয়াকশন, তোমরা তো দেখলেই। এটা কোনো স্ক্রিপ্টেড না, বহুতজন ভাবিরা স্ক্রিপ্টেড, বাট একদমই না। তো সব কিছু ফটোশ্যুটের পর এখন দিদি কেক কাটিং করবে। তো এই দিদি কেক কাটছে। তো মানে আমার অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে, আমি এরকম একটা সারপ্রাইজ দিদিকে দিতে পেরেছি। এটা হচ্ছে আমাদের রুম ওনার আন্টি, খুব ভালো, খুবই ভালো আন্টি। তো একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে সারপ্রাইজ দিতে পারে, ভাই বোনে দিতে পারে না? অবশ্যই দিতে পারে, কেন দিতে পারে না? মানে তার তো আমি খুবই লাকি যে আজকের দিনটা আমি দিদির স্পেশাল করতে পেরেছি, দিদির সঙ্গে কাটাতে পেরেছি। এভাবেই দিদি লাইফে অনেক বড় গ্রো করুক আর সবসময় আমার পাশে থাকুক, আমাকে সাপোর্ট করুক।